আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন জামশেদ উদ্দিন ভাই। উনি যুক্ত আছেন নোয়াখালী থেকে। উনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো উনি দেখেন, যে কিভাবে আমরা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাই বা কিভাবে আমরা পাবো। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো ক্লায়েন্ট হান্টিং এর সিক্রেট ভিডিও দেওয়া আছে, সেগুলো উনি দেখেন। মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও উনি কালেক্ট করে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন। আমরা ওনার এই প্রথম ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতাটা ওনার কাছ থেকে আমরা শুনবো, যারা আমরা এখনো ক্লায়েন্ট পাইনি। অনেক ভাই ব্রাদার আছি যারা আমরা এখনো ক্লায়েন্ট পাইনি। তো আমরা যদি এই ভিডিওটা দেখি তাহলে কিন্তু আমাদের অনেক আত্মবিশ্বাস আসবে যে আমরা এভাবে চেষ্টা করলে ক্লায়েন্ট পাবো বা ওভাবে চেষ্টা করলে ক্লায়েন্ট পাবো। তো আসেন আমরা জামশেদ ভাই কিভাবে ক্লায়েন্ট পেলেন ওনার এক্সপিরিয়েন্স থেকেই আমরা বিষয়টা ওনার মুখ থেকে শুনি। জামশেদ ভাই, আপনি যদি শুরু থেকে বলেন আপনার এই যে ফ্রিল্যান্সিং এর ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার, এই পুরো বিষয়টা কিভাবে হলো, আপনি ক্লায়েন্ট হান্টিং কোথা থেকে করলেন এবং ক্লায়েন্টকে কোথায় মেসেজ দিলেন, কত ডলারের কাজ ছিল এবং ফ্রিল্যান্সিং এ আসছেন কতদিন হলো, প্রথম ক্লায়েন্টটা পেতে কতদিন সময় লাগলো, যদি একটু ইন ডিটেলস বলেন তাহলে যারা হতাশ আছে বা যারা ফ্রিল্যান্সিং এ আসতে চায় তারা যেন আপনার কথাগুলো শুনে যারা যেন অনুপ্রেরণা পায় যে হ্যাঁ ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করা সম্ভব। ভাই, আমার কথা তো হচ্ছে বলতে গেলে অনেক। আমি পার্সোনালি আজকে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। 2 বছর এখন হয় নাই আর কি, 1 বছর 8-10 মাস চলতেছে আর কি। হুম হুম। তো এই 2 বছরের ভিতরে আমার কোনো আর্নিং হয় নাই। মাঝে হচ্ছে সামথিং কিছু আর্নিং হচ্ছিল, তাও হচ্ছে এই উনি কি একটা ক্লায়েন্ট জানি আপনার ফেসবুক অ্যাডস এর কাজ দিয়েছিল আর কি, বুঝছেন? তো ওনার 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 কাজ হচ্ছে ফেক, উনি ফেক আইডি হচ্ছে সার্ভিস দেয়, ফেক আইডি বানায় দেয়, ফেক ফাস্টফুড বানায় দেয়। তো পরবর্তীতে যখন আমি এটা জানতে পারি যে আর কি, এ হচ্ছে কথা। এর ফাঁকে আমার আহামরি মোটামুটি কোনো হচ্ছে আর্নিং হয় না আজকে এই 2 বছর। তারপরেও আমি আলহামদুলিল্লাহ মানে এতটা ধৈর্যশীল, ধৈর্য ধরে আসি। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, ইনশাল্লাহ হবে হবে, পাবো পাবো। আমার কথা হচ্ছে আমি এখানে পার্সোনালি আমি এখানে আমাকে না মানে 100 জনের মধ্যে যদি 99 জন ফেল ফেল করে, একজন যদি ফার্স্ট থাকে, আমি হচ্ছে ওই একজনই। সেই সেই হিসাব করতে গিয়ে মূলত আমি এই লাইনে এখনো আছি, চেষ্টা সাধনা করে যাচ্ছি আর কি। আজকে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আর কি, 1 বছরের বেশি। আর ফার্স্ট এই ক্লায়েন্টটা পেতে ধরুন, এই যে বলতে গেলে তো 1 বছর হচ্ছে 2 বছরের কাছাকাছি লাগছে এই শুধু এই ক্লায়েন্টটা পেতে। আর কাজ শিখছি ধরেন কম্পিউটার নেয়ার শুরু থেকে হচ্ছে আপনার এই এখনকার যে টুকু বলতেছি আর কি, 2 বছরের কাছাকাছি। আহ ইউটিউবের কাজ তো মোটামুটি শিখছি অল্প কিছুদিনের ভিতরে, কিন্তু আমি হচ্ছে ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট পাওয়া যে টেকনিক, এগুলো শিখতে একটু সময় লাগছে 5-6 মাস। এরপরে চেষ্টা করে যাচ্ছিলাম আর কি। তো পরবর্তীতে এই ক্লায়েন্টটি পেলাম। তবে এখানে কথা হচ্ছে ভাইয়া, এই ক্লায়েন্টটি হচ্ছে উনি ইউটিউব মার্কেটিং এর সার্ভিস দেয়, উনি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দেয়, ইনস্টাগ্রাম মার্কেটিং এর সার্ভিস দিয়ে দেখলাম, ওনার ওয়েবসাইটে আমি ভিজিট করে দেখলাম আর কি। তো সেই হিসাবে উনি আমাকে চাচ্ছে মূলত ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করা এবং ভিডিও আপলোড করা, সামথিং ভিডিও বেসিক এডিটিং করা। এগুলো দেখলাম, আমাকে আমাকে জিজ্ঞাসা করছে আমার সাথে। আহ, উম, মনে হয় 2-3 ঘন্টার মতো হচ্ছে ওই যে মেইলই কথা হয়েছে, আমাকে মেইল করে আমি মেইল করি, আমাকে মেইল করে আমি মেইল করি, এভাবে কথাবার্তা হয়েছে। এখন হচ্ছে আমাকে বলছে যে ভাইয়া আমরা ইনশাল্লাহ কাজ শুরু করব আগামী এই 1 সপ্তাহের ভিতরে। আমাকে বলছে যে ইমেল বলছে আর কি, 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহের ভিতরে আমাকে আবার মেইল করবে। তার মানে আপনি আপনি একজন ডিজিটাল মার্কেটারের কাজ আপনি পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এই ফাঁকে ক্লায়েন্ট, আমি যখন যে ইউটিউব মার্কেটিং এর কাজ আমি ফার্স্ট শিখছি, কম্পিউটার নেওয়ার পরে আমি ইউটিউব মার্কেটিং এর কাজ শিখছি। কিন্তু আমি যেহেতু ক্লায়েন্ট হান্টিং করতেছি, এই ফাঁকে আমি হচ্ছে ফেসবুক অ্যাডস এর কাজও শিখে ফেলছি। আবার ভাই এই ফাঁকে দিয়ে আমার প্রায় 3 থেকে 4 মাস আবার আমার কাজ অফ ছিল। আমার কম্পিউটার হচ্ছে সমস্যা হয়ে গেছে, মাদারবোর্ড পুরোটা গেছে গে, তারপর হচ্ছে আপনার র্যাম গেছে গই, মাদারবোর্ড র্যাম চলে গেছে। কম্পিউটার চলে নষ্ট হয়ে যাওয়াতে আমার 3 থেকে 5 মাস অফ ছিলাম। এই ফাঁকে আমি হচ্ছে মোবাইলে টিউটোরিয়াল গুলো দেখলাম, ফেসবুক অ্যাড শিখছি, এরপরে বিভিন্ন ধরনের পড়াশোনা করলাম আর কি। পরবর্তীতে এই যে আপনার এই যে এখন মাদারবোর্ড লাগাইলাম, এরপরে র্যাম লাগাইলাম, প্রায় 17-18 হাজার টাকা আমার গেছে। কিন্তু মোটামুটি ভাইয়া আমার ফ্যামিলি দিছে আর কি।
আমার ফ্যামিলি যথেষ্ট সাপোর্ট করতেছে, বুঝতেছে, জানতেছে আমি বলি যে এগুলো। তবে আবার কেউ আপনি কেউ অনেকে প্রতিদিন আছে কিরকম এগুলো সময় বুঝে দেন? না। আপনি প্রতিদিন কিরকম সময় দেন ফ্রিল্যান্সিং এর উপর? আমি বলতে গেলে এখন এই যে হ্যাঁ, মানে শুধু ঘুম ছাড়া বাকি সময় আমি কম্পিউটারের সামনে থাকি। মানে ফ্রিল্যান্সিং এর বিষয়বস্তুগুলো নিয়ে রিসার্চ করা, শেখা? হ্যাঁ, হ্যাঁ, এই কোনো কিছু শিখতেছি, কোনো কিছু ধরেন একটু রিসার্চ করতেছি এখানে আমি ভাইয়া, এই ফাঁকে আমি হচ্ছে অনেকগুলো স্কিল শিখে আমার হয়ে গেছে। আমি কন্টেন্ট রাইটিং জানি, ফেসবুক এর জানি। কন্টেন্ট রাইটিং বলতে ফেজের ক্যাপশন, ফেজের ক্যাপশন ভালো ক্যাপশন দিতে পারে। এরপরে অ্যাড চালানোর জন্য যে কন্টেন্ট লিখতে হয়, স্ক্রিপ্ট, ভিডিও স্ক্রিপ্ট, ওগুলা লিখতে জানি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখে ফেলছি, ওগুলা করতেছি আর কি। আচ্ছা, তার মানে আপনি এই যে প্রতিদিন যে সময়টা ব্যয় করতেছেন, এই সময়টা ব্যয়ের পেছনে আপনার দৃঢ় বিশ্বাস যে আপনি ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করবেন, ভালো কিছু করতে পারবেন বিধায় আপনি এই সময়গুলো ইনভেস্ট করতেছেন। জি, 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 জি। আমরা এরকম অনেক ফ্রিল্যান্সার ভাই ব্রাদার আছে যারা এই ধৈর্য এই নিয়ে লেগে থাকার ফলে একটা সময়ে সে খুব যখন ভালো সময় আসা শুরু হয়, তখন আর সে পিছনের দিকে আর তাকে মানে তাকাতে হয় না, বা তাকানোর আর কোনো সুযোগও তার থাকে না। তো আপনি শুরুর দিকে আপনার আর্নিং হচ্ছে না, কিন্তু এই সময়টাকে আপনি কাজে লাগিয়ে আপনি স্কিলগুলোকে অর্জন করতেছেন, যেটা খুবই ভালো একটা বিষয় আপনি, বা এটাকে আমরা গুড ডিসিশন বলবো। আর যারা আছেন এরকম যে শুরুর দিকে আর্নিং হয়, তারা কিন্তু আর ওই স্কিল শেখার দিকে যে আগ্রহটা সেটা কিন্তু থাকে না। বাট আপনার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। আপনার আর্নিং হচ্ছে না বা আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না, কিন্তু আপনি হতাশও হচ্ছেন না। এই সময়টাকে কাজে লেগে আপনি স্কিল শিখতেছেন। এইরকম আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত, যারা আমরা দেরিতে আর্নিং হচ্ছে বা যারা ক্লায়েন্ট পেতে খুব বেশি সময় দিচ্ছি বাট হচ্ছে না। আমাদের কিন্তু এই সময়টুকুকে কাজে লাগিয়ে আমাদের অন্যান্য স্কিলগুলো শেখা উচিত, তাহলে আমরা এই স্কিলগুলো কাজে লাগিয়ে ভবিষ্যতে কিন্তু আমরা অন্যান্য ক্লায়েন্টদেরকে আরো বেশি পরিমাণে সার্ভিস দিয়ে ভালো ডলার আর্নিং করতে পারবো। তো এইরকম মানে এইরকমটাই আমার মনে হয় আপনার লাইফে ঘটবে বলে আমি আশা রাখি। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি মূলত এটাই করছি। আমার কম্পিউটার অফ ছিল ঠিক, কিন্তু আমি কিন্তু আমার লার্নিং কমাই রাখি না। আমি এই ফাঁকে কম্পিউটার যে অফ ছিল যে আমি লস্ট, আমার যে আমি লসে পড়ে গেছি, আমার যে ক্ষতি হয়ে গেছে এমনটা না। আমি কিছুদিন কম্পিউটার অফ ছিল, কিন্তু ওই কিছুদিন আমি কি পরিমাণ যে পড়াশোনা করছি এটা বলার বাহিরে। এই 3 মাসে আমি দেখা গেছে আমি কম্পিউটার নিয়ে, আমি কম্পিউটার নেওয়ার পর থেকে আমি শুধু ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও এগুলো পড়াশোনা করছি, এগুলো শিখছি, প্র্যাকটিস করছি। বাংলাদেশে একটা দুইটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল ম্যানেজ করছি। এই কাজগুলো করছি। যখন আমার আবার ক্লায়েন্ট হান্টিং এর চেষ্টা করছি, যখন আমার হচ্ছে কম্পিউটার অফ হয়ে গেছে, তখন আমার দেখা গেছে আমার কন্টেন্ট রাইটিং শিখছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখছি, এরপরে হচ্ছে আপনার কপি রাইটিং শিখছি। এই কাজগুলো আমার শিখা হয়েছে। এরপরে বিজনেস বিজনেস নিয়ে পড়াশোনা করা হয়েছে। আহ, এই ফাঁকে কম্পিউটার ঠিক করার পরে আমি হঠাৎ করে এই ক্লায়েন্টটাকে, আমি হঠাৎ করে দেখলাম একটা ফেসবুক গ্রুপে উনি পোস্ট করছে। পোস্টে গিয়ে আমি হচ্ছে ওনাকে পার্সোনালি নক না দিয়ে আমি কি করছি, ওনাকে প্রোফাইল যখন চেক করতে গেছি, প্রোফাইলে ওনার ওয়েবসাইটে লিঙ্ক পাইছি। ওয়েবসাইটে গেছি, দেখি যে ওনার হচ্ছে ওয়েবসাইটে গেছি, তো উনি একটা কোম্পানি দেখলাম, উনি আসলে ব্যক্তি না। পরবর্তীতে ওনার ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে ফেসবুকে গেছি, দেখলাম যে এটা ওনার পার্সোনাল ফেসবুক নয়, এটা হচ্ছে ওই যে কোম্পানির পেজ। সেখান থেকে আমি ইমেলটা নিয়ে ইমেল করছি, তখন উনি দেখলাম সাথে সাথে রেসপন্স করছে। এটা হচ্ছে কথা আর কি ভাই। তো ক্লায়েন্টে যে ফেসবুকে পোস্ট করছিল সেখানে কি লেখা ছিল? পোস্টটা কি কি বিষয়ের উপর করছিল সে? সেখানে আমি এটাই মানে আশ্চর্য, সে সেখানে খুঁজতেছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তার মধ্যে ওই যে ইউটিউব উল্লেখ ছিল, ইউটিউব মার্কেটিং এর বিষয়টা উল্লেখ ছিল, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, ভিডিও আপলোড করা, সামথিং বেসিক এডিটিং করা, থাম্বনেল ডিজাইন করা, অল্প কিছু ইউটিউবের উল্লেখ ছিল। যে কারণে আমি ওনাকে মেইল করছি। তো পরবর্তীতে দেখলাম উনি আমাকে ইউটিউবের কথা বলছে। পরে ওনার ওয়েবসাইটে আমি যখন ভিজিট করলাম, দেখলাম যে আসলে ইউটিউব মার্কেটিং এর উনি সার্ভিস দেয়। তার মানে ইউটিউবে ও আবার আমাকে উনি এটাও বলছে যে ভাইয়া, যে তোমার হচ্ছে আমার কাছে আরো 5 থেকে 6 জনের ক্লায়েন্ট আছে, তুমি এই 5-6 জনের ক্লায়েন্ট ইউটিউব ভিডিও, ইউটিউব চ্যানেল ম্যানেজ করতে হবে, এটা বলছে আর কি। এই এই ক্লায়েন্টটা কোন দেশের? এখন এটা হচ্ছে ইউনাইটেড আমেরিকা, ইউএসএ।
ইউএসএ এর একটা ক্লায়েন্ট, আচ্ছা। হ্যাঁ, তার উনি মানে আবার ক্লায়েন্ট আমাকে হচ্ছে মানে আমরা বলতে ওনা পারি ক্লায়েন্টের একটা ক্লায়েন্টটা কিন্তু ছোট ক্লায়েন্ট না। সে একজন ডিজিটাল মার্কেটার। সে ক্লায়েন্টের সার্ভিস দেয়, কিন্তু ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তার যে ধরনের হেল্প দরকার, এই হেল্পের জন্য সে একজন ডিজিটাল মার্কেটার খুঁজতেছে। হ্যাঁ আমাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আমাকে খুঁজতেছে। রাইট। সে এখন তার কাজ করাবে আমাকে দিয়ে, তার কাজ করাই। তারপর যখন আমি তার কাজ প্রপার ওয়েতে করতে পারবো, তখন উনি ওই তার 5-6 জন যে ক্লায়েন্ট আছে ওদেরকে আমাকে দিবে, এটা বলছে। ইন্টারেস্টিং বিষয়। এই ক্লায়েন্টটাকে ম্যানেজ করার মানে ম্যানেজ করতেও তো অনেক ধরনের বিষয়গুলো আপনাকে ভেবে চিন্তে আপনাকে কোশ্চেন অ্যান্সারগুলো করতে হচ্ছে, হ্যাঁ যেহেতু হ্যাঁ ক্লায়েন্ট জানে হ্যাঁ। মোর্শেদ ভাইয়ের যে লক্ষ্য উদ্দেশ্য এবং উনি যে ত্যাগ স্বীকার করতেছে, এইটা আপনারা জানার পর আপনারাও আপনাদের যে প্রতিভা, সেটাকে কাজে লেগে সামনে সামনে আমরা আগাই এবং ভালো কিছু করি, এটাই প্রত্যাশা। এবং ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রকার হেল্প লাগে, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও আছে, মেসেজ টেমপ্লেট আছে, পোর্টফোলিও দেওয়া আছে। আপনারা সেখান থেকে কালেক্ট করে আপনারা আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করেন। জামশেদ ভাই, ইন ফিউচারে যে কোনো কিছু প্রয়োজন হলে আপনি জানাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কথা আছে ভাইয়া, আমি আবার এই ফাঁকে আমি আবার বাংলাদেশি 3 থেকে 4টা ফেজ ম্যানেজ করতেছি আর কি, বাংলাদেশি বিজনেস ফেজ ম্যানেজ করতেছি, এরা সোশ্যাল কি মিডিয়া পেমেন্ট করতেছেন ম্যানেজমেন্টের আর আপনাকে? কি। জি। মানে এরা, মানে এই যে বাংলাদেশি যে পেজগুলো ম্যানেজ করতেছেন, এরা কি আপনাকে টাকা দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমার মাত্র শুরু হয়েছে, কত 2 থেকে 3 দিন হয়েছে ওনাদের পেজ গুলো ম্যানেজ করতেছি। টাকা দিবে। জি জি, এগুলো পেইড। ও, মানে এটা কি ধরনের মানে বাংলাদেশি পেজগুলো যে ম্যানেজ করতেছেন কিভাবে চুক্তি করে? এটা হচ্ছে আমি হচ্ছে ধরেন পোস্ট করব রেগুলার, মানে ফেসবুক পেজে পোস্ট করব। আর নিয়মিত বিভিন্ন কন্টেন্ট লিখে পোস্ট করব, ফিক্সচার রিলেটেড কন্টেন্ট পোস্ট করব, আবার হচ্ছে ভিডিও পোস্ট করব। এটার বাজেট একটা কিভাবে হবে এগুলো? বাজেট আপাতত বেশি না, ওই যে 2 থেকে 3টা ফেজের ওনারা বলতেছে যে আমাকে ধরেন মান্থলি 5-6 হাজার টাকা করে দিবে আর কি, এটা বলতেছে আচ্ছা। আর কি। আচ্ছা, এদেরকে আপনি কিভাবে পেলেন? এদেরকে মূলত আহ এদেরকে পাওয়ার বিষয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আছে ভাই। আমি একটা গ্রুপ হঠাৎ করে একদিন একটা পোস্ট করছিলাম, একটা গ্রুপে পোস্ট করছিলাম যে দেখেন আমার হচ্ছে, আমি আজকে এতদিন এতদিন এই কাজগুলো পারি, আমার সার্ভিস আমি এই কাজগুলো পারি। আম, আহ, বাংলাদেশি গ্রুপ আর কি, হুম। বাংলাদেশি গ্রুপে পোস্ট করছি। হুম। আপনারা বিজনেসম্যান অথবা যদি কোনো মার্কেটার থেকে থাকেন, আমার কাছ থেকে এই কাজগুলো করিয়ে নিতে পারেন। আহ, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো। দেখলাম পোস্টটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকেই মেসেজ দিছে, ক্লায়েন্ট হুম। বিজনেসম্যানেরা মেসেজ দিছে। ওইগুলা থেকেই মূলত আমি এই 2-3টা বিজনেসম্যান ফাইলাম আর কি, ওনারা সবগুলা বিজনেসম্যান। মানে ওরা কি সার্ভিস দেয়? ওনারা একটা হচ্ছে দেখলাম ইয়ে বেচে আপনার মেয়েদের পোশাক, 2টা মেয়েদের পোশাক, একটা হচ্ছে মেয়েদের এই 3 পিস, আর একটা হচ্ছে মেয়েদের সেম মেয়েদের হচ্ছে স্কার্ট এবং হচ্ছে টপস বেচে। আর আরেকটা হচ্ছে ওরা হচ্ছে মাল্টি ভেন্ডর কোম্পানি, ওদের একটা ওয়েবসাইট আছে, ওখানে ওরা হচ্ছে আপনার বিভিন্ন সেলার নিয়োগ করে, ওদের মাধ্যমে বিভিন্ন সেলাররা প্রোডাক্ট সেল করে বাংলাদেশে। ওটা আবার ইন্টারন্যাশনাল কোম্পানি, শুধু বাংলাদেশ না, এরা ওই ওই কোম্পানির ওনার ইউএসএ থাকে। এ হচ্ছে কথা আর কি। আচ্ছা। আলহামদুলিল্লাহ আমার এখন এই যে ভাইয়া আমার হচ্ছে এখন 2-3 দিক থেকে আমার এখন অপশন খুলে যাচ্ছে। আমি দীর্ঘ 2 বছর এমনিতে থাকার পর আমার এখন হচ্ছে এই অপশন গুলো, বাংলাদেশি 2-3টা বিজনেস ম্যানের সাথে আমার কানেক্টেড। আলহামদুলিল্লাহ এখন বিদেশি একজন হয়েছে কানেক্টেড। ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমার মনে হয়, আল্লাহর কাছে দোয়াও করি সবসময়, আমার মনে হয় যে এখন আলহামদুলিল্লাহ ভালো হবে সামনের দিকে। না, এটাই তো আমি তবে এই আপনাকে ফাঁকে বললাম। ক্লায়েন্ট, হ্যাঁ এই ফাঁকে ক্লায়েন্ট পাইছি ইউটিউব মার্কেটিং ক্লায়েন্ট পাইছি, তবে ওনারা আহ, একজন দুজনে কাজ করছি, পেমেন্ট করে নাই। আবার হচ্ছে এই হাবি জাবি 2-3টা ক্লায়েন্ট পাইছি বুঝছেন। পাওয়ার পরে পরবর্তীতে আমি কিছুদিন হচ্ছে ওই যে মিস্টেক ছিল, কম্পিউটার অফ ছিল। এখন আলহামদুলিল্লাহ কম্পিউটার ঠিক করার পরে আমার এই গ্রোথ আর কি, এখন চারোদিকে মোটামুটি বাংলাদেশে দেশে বিদেশে গ্রোথ হচ্ছে। রাইট। এটাই তো আমি বললাম যে আপনি যে লার্নিং এর পিছনে যে সময়টা মানে আপনি ব্যয় করছেন, যে স্কিলগুলো অর্জন করছেন, এগুলো কিন্তু আপনার যখন কোনো ক্লায়েন্ট আপনার ভালো সময় আসবে, তখন কিন্তু এই সার্ভিসগুলো কিন্তু আপনি রেগুলার বেস সেল করে ভালো কিছু করতে পারবেন। এইরকম
ঘটনা প্রায় অনেক অধিকাংশ ফ্রিল্যান্সারের মাঝেই ঘটে আর কি। তো এই জন্য আমরা যেটা করব, আমরা হতাশ না হয়ে আমরা সময়টাকে কাজে লেগে আমরা স্কিলগুলো শিখবো, যে আমাদের যখন ভালো সময় আসবে বা যখন আমরা ক্লায়েন্ট পাওয়া শুরু করব, তখন আমরা যেন ওই ক্লায়েন্টদেরকে মাল্টিপল সার্ভিস দিয়ে কিন্তু আমরা যেন ভালো পরিমাণে আর্ন করতে পারি, যেটা হচ্ছে আপনার ক্ষেত্রে ঘটবে বলে আমি আহ, একদমই আশাবাদী। তো জি 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 ভাইয়া। সব মিলে ঠিক আছে জামশেদ ভাই, দোয়া রইলো। আর ইন ফিউচারে আরো কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।